একটা বক্তা সব মানুষের অন্তরে জায়গা করতে পারে না। আমি হক কথা বলি, রাসূলের নিয়ে আলোচনা করি। কে আমার দুশমন হলো, কে আমার বিরোধী হলো, আমি পরোয়া করিনি। আরে রাসূলের জন্যই তো সব। বলে শুধু নবী নবী, আরে নবীর শান বাড়াবো না তা তোমার বাপের বাড়াবো নাকি? ঠিক না ভুল? এমন একটা নেতা দেখাতে পারবেন না যে নেতা আসার আগে থেকে দুনিয়ায় নাম হয়, সম্মান পায়, আর আসার পরেও সম্মান পায়, বিদায় নেবার পরেও সম্মান পায়। একটা নেতা দেখাতে পারবেন না। আমার আপনার নবী আসবে, তাওরাতে আমার আপনার নবীর প্রশংসা। মানুষ মক্কা মদিনায়, মক্কা শরীফে সারা জায়গায় আনন্দ তোহারা, মুহাম্মদ আসবে, প্রচার হয়ে গেছে, প্রসার হয়ে গেছে, আমেনার গর্বে আছে। সম্মান পেয়েছে না পাইনি? আম্মা জান যেখানে যেতেন আল্লাহ পাকের আসমানে ছায়া করতো, কেন? আমার রাসূল আছে গর্বে। কুয়ায় যেত আম্মা জান আমেনা পানি তুলতে, কুয়ার পানি উপরে আসতো যেন আম্মা জান আমেনার কষ্ট না হয়, কেন? নবী আছে গর্বে। সম্মান পেত না পেত না? যে দুনিয়ায় আসলো, ফারিস্তাদের ভিড় জমে গেল দেখার জন্য। দুনিয়ায় আসলো, পৃথিবীর জমিনে বিভিন্ন ধর্মের মানুষেরা আমার নবীকে আল আমিন বলে উপাধি দিল। জোরে বলুন। সম্মান পেল না পেল না? জি, রবি বিদায় নিয়ে চলে গেছে, পর্দা নিয়েছে, আজও তার প্রশংসা দুনিয়া চলছে না চলে না? হ্যাঁ, সেই নেতার অনুসরণ করতে বলছি। যুবক ভাইয়েরা ফিরে এসো, পরিবর্তন হয়ে যাও। হুজুর জেনা করে ফেলেছি, হুজুর সুদ খেয়ে ফেলেছি। আব্বাজান ফিরে এসো, সুদ খেয়ে ফেলেছো, বউডারে রুজির জন্য বন্ধক দিয়ে দিয়েছো, বন্ধন গ্রুপে নাম লিখিয়েছো। ও বাবা আব্বাজান ফিরে এসো, পরিবর্তন হয়ে যাও। লোকের হক মেরে খেয়েছো, পরিবর্তন হয়ে যাও। জেনা করে ফেলেছো, পরিবর্তন হয়ে যাও। ফিরে এসো, তওবা করে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বড় রহমান, এত বড় রহিম। আমার আল্লাহ তোমাদের জীবনে গুনাহ গাথাগুলোকে maaf করে দেবেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার আব্বা জান, ও সুন্দরবন এলাকার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, 2024 সালের যুবকের আগা একটুখানি বলে যায়, আব্দুল কাদের শুনে রেখে দাও। 40-50 বছর, 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনো যদি আমি আপনি পরিবর্তন না হই, রাসূলকে ভালোবেসে দাড়িটা যদি না রাখতে পারি, রাসূলের দিওয়ানা হয়ে একটা টুপি যদি না কিনতে পারি, রাসূলের দিওয়ানা হয়ে একটা যদি পাঞ্জাবি জুব্বা না কিনতে পারি, আমি জানাজার নামাজ পড়বো, ওই জানাজার নামাজে জামাটা পরবো, ঈদের নামাজ পড়বো, ওই জামাটা পরবো গো, সুন্নতি লেবাস, ঈদের নামাজ পড়বো, ওই টুপিটা পরবো, এই জানাজা নামাজ পড়বো, ওই টুপিটা পরবো গো। একটা করে জামা, একটা করে টুপি কিনে রাখবেন। কথা দেন আমার সাথে যে হুজুর ওই সুন্নতি লেবাসটা রাসূলের সুন্নাত জিন্দা করার জন্য পরবো, একটা টুপি একটা জামা। পারবেন তো সকলে করতে? যে হ্যাঁ বলেন হুজুর ও দুটো পারবো, দাড়িটা রাখতে পারবো না। আরে হুজুর ওই দুটো খুব ভালো বলেছেন, দাড়িটা রাখতে পারবো না, একটু ম্যানেজ করে নেন, অল্প বয়স, এই তো ব্যাপার। এই বলে না বলে না? যুবকেরা এ কথা বললে হবে না। ও আমার আব্বা জান, একদিনের বয়সের কবরস্থানে পাওয়া যায়, 10 বছর বাচ্চার কবরস্থানে পাওয়া যায়। ও আমার আব্বা জান, 18 বছরের তরুণ তাজা যুবকের কবরস্থানে পাওয়া যায়, 40 বছর বয়সের আব্বার কবরও পাওয়া যায়, 60-70 বছর 90 বছরের মানুষের কবরস্থানে পাওয়া যায়। তাহলে মৃত্যু কার কখন হবে বলে আসবেন? তাহলে আমাকে আপনাকে যেতে গেলে, কবরে যেতে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু সাজা গোজার করার দরকার আছে না নাই? বেই বাড়ি যাবে, সেলুনিকে বলতে পুরো চেঁচে, কেন বলছে চাচা তুমি তো মোটামুটি রাখো, তো একেবারে চেঁচে হচ্ছে কেন? তা বলতে না আজকের উল্টো চাষ, আবার ছানো একদম না থাকে। তো বলছে চাচা কি ব্যাপার বলেন তো? তা বলছে বেই বাড়ি যাবো, বেই বাড়ি। আরে বাবা, চাচা বেই বাড়ি যাবে, সেলুনি গিয়ে চেঁচেছে, একবার হয়নি বলতে আরেকবার উল্টো চাষ। এরা আবার রাসূলের আসে, এরা রাসূলের দেওয়ানা।
বলছে আমরা রাসূলের দেওয়ানা, কিন্তু নামাজ পড়তে পারবো না। আমরা রাসূলের দেওয়ানা, রাসূলের সুন্নাতটা দাড়ি রাখতে পারবো না। আমরা রাসূলের দেওয়ানা, টুপিটা পরতে পারবো না। আমরা রাসূলের দেওয়ানা, রাসূলের আদর্শ আদর্শিত হতে পারবো না। মায়েরা বলে আমরা রাসূলের দেওয়ানি, পর্দা করতে পারবো না। আমরা রাসূলের দেওয়ানি, সিরিয়াল বন্ধ দেখা দেবো না। আমরা রাসূলের দেওয়ানি, বড় মোবাইলে গাই গাই নাংটা মহিলার ছবি দেখতে বন্ধ করবো নি। আমরা রাসূলের দেওয়ানি, নামাজটা পড়তে পারবো নি। বলে না, বলে না। আজকে সমাজে এত পরিমাণ হারাম ঢুকে গেছে। ও আমার আব্বা জান, মুসলমান হারাম খেয়ে আল্লাহ দরবারে দোয়া করে, দোয়া কবুল হয় না। মুসলমানের ঘরে ঝক্কি ঝামেলা বেঁধেই আছে। আব্বা ছেলের সাথে অশান্তি, বাপ বেটায় অশান্তি, মেয়ে মায়ে অশান্তি, বউ শাউরিতে অশান্তি, ঘরে ঘরে হচ্ছে না, হয় না। কেন? প্রতিটা ঘরে হারাম ঢুকে গেছে। আজকে রে বলে হুজুর কি করে খাবো, বন্ধন লিছি, পরে আস্তে আস্তে মিটিয়ে দেব। যারা কাপুরুষ তারা বউগুলোকে বন্ধকের জন্য বন্ধক দেয়। যারা বীর পুরুষ তারা কোনোদিন নিজের বউকে অল্প কিছু টাকার জন্য একজনের বন্ধন লোনের কাছে গ্রুপ লোনে বিক্রি করতে পারে না, বন্ধক দিতে পারে না। ঠিক না ভুল? যে রুজির মালিক তো আল্লাহ। আল্লাহ বলেন আনা রাজ্জাকু, আমি রুজির মালিক। আপনি বলবেন হুজুর সারাদিন পশু পাখি ছাগল গরুগুলো খালি পেটে সকালবেলা চলে যায়, বিকেল বেলা খালি পেটে আসে না ভর্তি পেটে আসে? ভর্তি পেটে আসে। জঙ্গলে বাঘ সিংহগুলো সকালবেলা খালি পেটে যায়, সন্ধ্যাবেলা ভরা পেটে বাড়ি আসে। তাহলে বলুন আমি আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে, আমি আপনি শ্রেষ্ঠ মখলুকাত হয়ে আমাকে আপনাকে আল্লাহ রুজি দেবে না? এখনো পর্যন্ত জমি বন্ধক রেখে খায়, এখনো পর্যন্ত দোকানে গয়না বন্ধক দেওয়া, মাসে মাসে সুদ দিচ্ছে। হারাম ঢুকে গেছে মুসলমানের ঘরে। তাই তো প্রত্যেকটা ঘরে অশান্তি আর অশান্তি। ঠিক না বল? কেন? কারোর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমার আব্বা জান, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, ও সুন্দরবন এলাকার যুবকেরা, মায়েরা শুনে রেখে দাও। রাতের বেলা বলে যাই আমি আব্দুল কাদের দু চার কথা। যে বাড়িতে হারাম ঢুকে যায় ওই বাড়িতে আল্লাহর রহমত হতে পারে না। যে বাড়িতে সুদ ঢুকে যায়, যে বাড়িতে বন্ধন ঢুকে যায়, যে বাড়িতে এলআইসি ঢুকে যায়, ওই বাড়িতে আল্লাহর রহমত হতে পারে না। যে বাড়িতে নামাজ হয় না, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িতে আল্লাহর রহমত হতে পারে না। ও আমার আব্বা জান, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাসূল বললেন যে বাড়িতে নামাজ হয় না, আমার মনে মনে হয় কখন না জানি আল্লাহ পাকের গজব ওই বাড়িতে পড়ে। আল্লাহ নবী বলছে না জানি কখন ওই বাড়িতে আল্লাহর গজব পড়ে যে বাড়িতে নামাজ হয় না। আল্লাহ